নমস্কার, আমি রৌনক ভট্টাচার্য। একটা বিষয় অনেকে আমার থেকে জানতে চেয়েছেন। এই বিষয়টা কদিন ধরে খুব চর্চিত হচ্ছে, তো সেই বিষয়টা আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, তাহলে অনেকে জানতে পারবেন। তাদের প্রাথমিক জানার যে ইচ্ছা, সেটা হচ্ছে মা শ্যামা সুন্দরীর মন্দির, যে মন্দিরটি বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এসব মাধ্যমে খুব বহুল প্রচারিত, এবং এই মন্দির সম্পর্কে আমরা জানি না এমন লোক খুবই কম আছে। তবুও এই মন্দিরটা হঠাৎ করে বন্ধ হয়েছে বছরে একদম প্রথমেই। তো এটা কেন হলো, এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছে। প্রাথমিক যেটা ভিত্তি, সেটা হচ্ছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 2019 সালে। 2019 সালে এক ব্যক্তি সুখিয়া স্ট্রিটের কাছে একটি বাড়ি কেনেন, এবং তার পাশেই উনি একটা মন্দির প্রতিষ্ঠা করেন। খুব ছোট অঞ্চল, এমনি জায়গাটা খুব কনজেস্টেড। তো এই জায়গাতে মন্দির প্রতিষ্ঠার পর থেকে তিনি বিভিন্নভাবে মায়ের দর্শন পেয়েছেন বলে দাবি করেন, এবং জানান যে এখানে মায়ের উপস্থিতি পরিলক্ষিত হয় সবসময়, যে মা যে জাগ্রত, মা যে জীবন্ত, সেটা সবসময় এখানে বোঝা যায়। এখন বিশ্বাস বা অবিশ্বাস সেটা পুরোপুরি তোমার ওপর, তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তো বলা যায় না, কারণ যিনি মাকে অনুভব করেছেন এটা একমাত্র তার কাছে। যিনি অনুভব করেছেন একমাত্র তিনি বলতে পারবেন যে তিনি সত্যি না মিথ্যে। তার পাশের জন্য কখনো বলতে পারবেন না যে সেটা সত্যি না মিথ্যে, তাই তো? তো এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরেই অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল, যে ওনারা যে দাবি করছেন মা জীবন্ত, তার ভিত্তি কি? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে একদল মানুষ নিজেদের মনোবাঞ্ছা পূরণ করতে পেরেছেন এই মন্দিরের মাধ্যমে, তাই তারা নিয়মিত এই মন্দিরে যান এবং বিভিন্ন দান করেন, বিভিন্ন কিছু করেন। স্থানীয় যে অঞ্চল, সেই অঞ্চলে এই মন্দিরের জনপ্রিয়তা খুব বেশি, আমি বলবো এইভাবে নেগেটিভ। তার কারণ এই মন্দিরের প্রভাবে ওই অঞ্চলে অনেক লাইন হয়, যা হয় আর কি, যে কোনো মন্দির অঞ্চলে খুব ভক্তদের লাইন হয়। তো এই মন্দিরেও সেটা হয়েছে, এবং তার ফলে হয়েছে কি, ওই অঞ্চলের মানুষ দাবি করছেন যে ওনাদের পরিবারে যদি কেউ অসুস্থ হন বা ওনাদের পরিবারে কোনো যদি সমস্যা হয়, সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। সেখানে দিনরাত মানুষের যে ভিড়, সেটা লেগেই থাকে। পাড়ার মধ্যে অনেক কাজ হয় যেগুলো হয়তো একটা পাড়ায় হওয়া উচিত নয়, যেমন হয় যেটা আর কি, প্রচুর মানুষ যদি এক জায়গায় ভিড় জমান, তো সেখানে এমন অনেক কাজ হবে যেগুলো সোশ্যাল কাজ হবে, তারপর এমন অনেক কাজ হবে যেগুলো পাবলিক ওয়ার্ক, যেগুলো হয়তো একটা পাড়ায় হয় না। তো এই যে ট্রান্সফরমেশনটা, 2019 সালে একটা মন্দির প্রতিষ্ঠা হলো, এবং খুব অল্প দিনের মধ্যেই সেই মন্দিরটা একটা পরিচিতি লাভ করলো, এবং সেখানে বিভিন্ন কাজ হওয়া শুরু হয়ে গেল। এই যে ট্রান্সফরমেশনটা, এটা কোথাও হয়তো ওখানকার বাসিন্দারা মেনে নিতে পারছেন না। এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই মন্দির নিয়ে নানান মানুষের প্রশ্ন ওঠার একটাই কারণ, এর পরের থেকে ওখানকার বাসিন্দারা এইটা জানাতে থাকেন যে ওখানে নাকি দীর্ঘদিন ধরে যে মাকে যে বস্তুগুলো অর্পণ করা হয়, যেমন যেমন এইটা খুব প্রচলিত আছে যে মা ওখানে চাল কলায় তুষ্ট হন। সব মন্দিরের একটা বিশেষত্ব আছে যে এই জিনিসটায় মা তুষ্ট হন। তো এই মন্দিরের ক্ষেত্রেও সেটা আছে। ওখানকার যারা সেবায়িতরা রয়েছেন, ওনারা দাবি করেন যে মা শ্যামসুন্দরী চাল কলায় তুষ্ট হন, চকলেট এবং বাচ্চা, ওখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে মা যেহেতু পূজিত হন, সেই জন্য ওখানে চাল কলা দেয়া হয় মাকে, ওখানে মা তুষ্ট হন। এবং সেই চাল, যে বৃহৎ অংশের যে চাল, যে প্রচুর চাল, সেইটা নাকি রাত্রি 2টোর পর বড় গাড়ি করে এসে পাচার করা হয়। সেটা কোথায় যায়, কিভাবে যায়, সেটার কেউ কোনো কিছু জানেন না, এবং এর কোনো সদুত্তরও কিন্তু পাওয়া যায়নি। একইভাবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে এই যেসব চাল তারা কালেক্ট করে, সেই দিয়ে মায়ের নিত্য ভোগ তৈরি হয়, এবং যেসব ভক্তরা যান তাদের হাতেও সেই ভোগ তুলে দেওয়া হয়। এখন এই যে ভক্তদের হাতে ভোগ তুলে দেওয়া হচ্ছে, এই কথাটা মিথ্যে নয়, কারণ প্রচুর মানুষ আছেন যারা প্রতিনিয়ত যাচ্ছেন এবং ভোগ পেয়েছেন। আমার পরিচিত অনেকে পেয়েছেন, এবং আমি জানি ওখানে দেওয়া হয় ভোগটা। কিন্তু একটা কালেকশনের টোটাল চালের কত পার্সেন্ট ভোগে দেওয়া হচ্ছে এবং কত পার্সেন্ট পাচার করা হচ্ছে, সেটা
বাসিন্দারাও জানেন না কিংবা বাকি কেউই জানেন না। এটা বাসিন্দাদের যে দাবি ওখানকার, যে ওখানে এই চালগুলোকে ওখান থেকে পাচার করে দেওয়া হচ্ছে, এই যে বিষয়টাকে নিয়ে বললাম। আরো একটা জিনিস যেটা হচ্ছে, ওখান থেকে বলা হচ্ছে রাত্রেবেলা আরো যেসব, যেমন শাড়ি, যেমন আলতা সিঁদুর, এই জিনিসগুলো নাকি পাচার করা হয়। এই জিনিসগুলো দাবি করছেন কারা? যারা প্রত্যক্ষ করেছেন। ঠিক আছে, এই ওনাদের একটাই দাবি যে এই মন্দিরকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, এই মন্দিরকে নিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। কিংবা আরো ভয়ঙ্কর একটা তথ্য দেয়া হচ্ছে, যেটা কোনো ভক্তকে বলা হচ্ছে যে আপনি যে সোনার গয়নাটি পরে এসেছেন ওটা মায়ের পছন্দ হয়েছে, ওটা দিয়ে দিন। এরকম দাবি করা হচ্ছে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ এই সকল জিনিসকে সম্পূর্ণভাবে সমর্থন করেনি, বলেছেন যে এরকম কিচ্ছু হয়নি, এগুলো সম্পূর্ণ ভ্রান্তিকর। আরো একটা জিনিস যেটা এই মন্দিরের ভিত্তি নিয়ে যে সকল নেতৃত্ব যারা গেছিলেন এবং গিয়ে ওখানে মন্দিরকে ইনিশিয়ালি বন্ধ করেছেন এবং দাবি করেছেন যে মন্দিরটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকুক, ওখানের একটা ট্রাস্টি বোর্ড তৈরি হোক এবং তাদের সঙ্গে আলোচনা করা হোক, মন্দির কর্তৃপক্ষ, লোকাল নেতৃবৃন্দ এবং ওখানকার অধিবাসীবৃন্দ, এদের যৌথভাবে একটা মিটিং হোক, তাদের সিদ্ধান্তের ফলে মন্দির আবার ওপেন করা হয়। তো একটা জিনিস যেটা তোলা হচ্ছে, বলা হচ্ছে যে ওখানে যেসব মন্দিরের ভিত্তি, যেখানে বলা হচ্ছে যে মা নাকি স্বয়ং হেঁটে চলেন, মায়ের নুপুরের আওয়াজ শোনা যায়, মায়ের অনেক লীলা শোনা যায়। তো ওখানকার নেতৃবৃন্দ জানাচ্ছেন যে দক্ষিণেশ্বরে তো মা এরম করেন না, কালীঘাটে তো মা এরম করেন না, তো এখানে কেন করে? তো এইটার সদুত্তর কারোর কাছে পাওয়া সম্ভব নয় প্রথমেই। তার কারণ যারা এটা প্রত্যক্ষ করেছেন একমাত্র তারাই এটা বলতে পারবে, তাছাড়া তার কেউ বলতে পারবে না। এর একমাত্র অভিজ্ঞতা তারই থাকবে যিনি এটা করতে পেরেছেন, বা যিনি এটা বলতে পেরেছেন, বা যিনি এটা প্রত্যক্ষ করেছেন, তাই তো? কিন্তু এই বিষয়টাকে একটা ভিত্তি বানানো হয়েছে যে মন্দিরটা খুব অল্প দিনের, এত সহজে একটা জনপ্রিয়তা পেয়ে গেল এবং তারপর মন্দিরের এরকম একটা স্ট্রাকচার গঠন হলো, সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মন্দির যে শুধুমাত্র পুরনো বলেই সে ট্রাস্টেবল তা কিন্তু নয়। আমি এমন বহু পুরনো মন্দিরের নাম বলতে পারি যে মন্দিরে অনেক আর্থিক তছরূপ করা হয়, সামনাসামনি করা হয়, এমন অনেক কিছু করা হয় যেগুলো হয়তো ভগবানের ভয় কিংবা কারোর অন্য কোনো প্রভাবশালীর ভয় মানুষ বলতে চান না বা বলতে পারেন না বা বলতে চেয়েও পারেন না, কিন্তু এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তাই শুধুমাত্র যে এই মন্দিরকে ঘিরেই এগুলো হচ্ছে বাকি সব ঠিকঠাক, এটা নয়, একদমই নয়। এবং এই মন্দিরটা যে কম দিনের জন্য তৈরি হয়েছে, বর্তমানে এটার বয়স অল্প বলেই এটা আর্থিক তছরূপ করছে, সেটাও নয়। এটা যদি একটা প্রাচীন মন্দির মনে করে তারা আর্থিক তছরূপ করবে, তারাও করতে পারে, একটা নতুন মন্দির চাইলেও করতে পারে। কারণ এটা বলতে খারাপ লাগলেও সত্যি যে আমাদের এই বাংলায় কিংবা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, নানা জনপ্রিয় অঞ্চলে ধর্ম নিয়ে ব্যবসা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে এবং তুমি আমরা সবাই জানি ইন ফিউচারে ওটা চলবে, এইভাবে চলে আসছে। স্বয়ং ভগবান হয়তো এটাকে সাপোর্ট করছেন, কারণ আমরা তো জানি না, তাহলে উনি স্টেপ নেবেন, আমাদের তো কিছু করার নেই। আমাদের একমাত্র কাজ ওনার প্রতি ভরসা রাখা, ওনাকে ভক্তি করা, ওনার প্রতি বিশ্বাস রাখা, কিন্তু এর বেশি তো আমাদের কাছে আর কিছু নেই। এই যে দাবিটা তোলা হয়েছে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কোনো লিগাল ট্রাস্ট নেই, এই বিষয়টাকেও কিন্তু মন্দির কর্তৃপক্ষ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছেন যে 2021 সাল থেকে তাদের বৈধ ট্রাস্ট রয়েছে এবং ট্রাস্টের যে আয় ব্যয়ের হিসেব সেইটাও ওনাদের কাছে আছে, কিন্তু যে নেতৃবৃন্দ যারা ওখানকার মন্দির বন্ধ করেছেন তারা জানিয়েছেন যে ওদের কাছে কিছু নেই। তাই একটা দ্বিমতের সৃষ্টি হয়েছে এবং এই দ্বিমতের ফলেই মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর কোনো কারণ নেই, একমাত্র এটাই কারণ। এবং এটার ভিত্তিটা একটু নড়বড়ে এই কারণে, কারণ যে কোনো সিদ্ধ পীঠ একজন সিদ্ধ পুরুষ এসে সিদ্ধ করেন, একজন সিদ্ধ পুরুষের জন্ম হয় কিংবা লোকমুখে প্রচারিত হয়। কিন্তু এখন তো আমরা কথা বলি না, লোকমুখও নেই, এখন লোকমুখ বলতে কি না আমরা শেয়ার করে দিই,
ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরো যেসব জায়গা রয়েছে, ইউটিউব। তো যেহেতু আমরা শেয়ার করেছি এবং মায়ের মহিমা চারদিকে ছড়িয়ে পড়েছে এই শেয়ারের মাধ্যমেই, এই মন্দিরের ভিত্তি যেহেতু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তৈরি হয়েছে, তাই জন্য খুব সহজেই এটার ভিত্তিকে কি বলা যায়, অস্বীকার করা যায়। কিন্তু কোথাও মনে হয় যে দুটো দিকই দেখা উচিত, দুটো দিক দেখে তারপর আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ মায়ের পুজো বন্ধ হোক বা মন্দির বন্ধ হোক সেটা কখনোই কাম্য নয়। আমরা সবাই ভক্ত, তবুও আর্থিক তছরূপ হোক সেটাও আমরা চাই না, আবার মাকে চাই। তাই প্রকৃত কোনটা হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু আপাতত এই যে দোলাচল তার মধ্যেই মায়ের মন্দির বন্ধ করা হয়েছে এবং অনির্দিষ্ট কালের জন্যই বন্ধ করা হয়েছে। খুব তাড়াতাড়ি মন্দির খুলে দেওয়া হবে আমরা আশা রাখি, এবং একটা পজিটিভ সলিউশন আসুক এই আলোচনার মাধ্যমে, আমরা এটাই চাই। ধন্যবাদ।